The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি প্রেজেন্টস মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই রাহিকুল মাখতুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কো স্পন্সর হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। এক ঝাঁক মেধাবী শিশু প্রতিযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন। পাশেই আমার এক পাশে সম্মানিত বিচারক মণ্ডলী, নিয়মিত বিচারক হিসাবে রয়েছেন মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির হিফজ বিভাগের ওস্তাজুল আসাতিজা মোহতারাম আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে এই মহতি অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। তিলাওয়াত নিয়ে আসছে আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির ছাত্র হাবিব বিন নুরুল হাসেম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, খুবই চমৎকারভাবে আমরা তেলাওয়াত শুনলাম। অতি মনোযোগ দিয়ে শিশুরাও শুনছে, আপনারাও শুনছেন। সম্মানিত দর্শক, পবিত্র এই কালামুল্লাহ শরীফে আজকের এই পর্ব মেসেজ অব দ্য হোলি কোরআন এর দাবি অনুযায়ী আমরা এই সূরাতুল নিসা থেকে অর্থাৎ ৫ম নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন সেটা আমরা আজকে জেনে নিব ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী, নারীগণ, যার এক বচন হচ্ছে ইমরাআতুন। এখানে বলা হয়েছে ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। পুত পবিত্র এবং সতী সাধবী মুহসিন নারীদের সাথে দাম্পত্য জীবনের পরিণয় ঘটানোর জন্য আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিয়েছেন। অবশেষে বলেছেন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। তাদের সাথে দাম্পত্য জীবনের বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটি মোহর এবং তার বিনিময়ে আল্লাহ তাআলার তরফ থেকে যেটা নির্ধারণ করা হয়েছে পদ্ধতিগতভাবে, সেটাকে তোমরা অবশ্যই গ্রহণ করে পদ্ধতিটাকে সুন্দরভাবে আমল করে সামনে এগোবে, নতুন সংসার সাজাবে। খুবই সুন্দর কথা এবং খুবই ভালোবাসাপূর্ণ এখানে আলোচনা চলে আসছে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাআত অর্জন করে মানিস্তাতা আমিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ, যে ব্যক্তি তোমাদের মধ্যে এই বাআত অর্জন করবে সে যেন বিয়ে শাদীর কার্যক্রম সম্পাদন করেন। এটা হচ্ছে সুন্নাহ। আর নিকাহু মিন সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন বিবাহ শাদী হচ্ছে আমার সুন্নাহ। যে ব্যক্তি বিবাহ শাদীর উপযুক্ত হও সে অবশ্যই বিয়ে করে নাও। তার মানে হচ্ছে এই নারী পুরুষের এই দুনিয়া সাজানো সংসারটাকে সুন্দর করে পরবর্তী প্রজন্ম আগমনের ক্ষেত্রে যেই প্রক্রিয়া, এটা হচ্ছে হালাল পদ্ধতির নিকাহ। এই পদ্ধতি পৃথিবীতে চালু হওয়ার আগ পর্যন্ত মানুষ নানানভাবে তাদের জীবনটাকে কাটাতো, দাম্পত্য জীবনের সুখ এবং এই সংসারটাকে তারা সাজাতো। যেখানে অনেক মিসিং ছিল, অনেক অকারেন্স ছিল, অনেক ধরনের দুর্ব্যবহার এবং অনিয়ম ছিল,
জাহিলিয়াতের সেই সকল চিত্রগুলোকে বন্ধ করে ইসলামী একটা সুন্দর পদ্ধতি সেট আপ করেছেন আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে। দর্শক শ্রোতামণ্ডলী যারা শুনছেন মহাগ্রন্থ আল কোরআনের মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই আয়োজনে আমরা চমৎকার একটি মেসেজ দিতে পারি এই সূরা থেকে। সর্বশেষ বলেছেন বিয়ে শাদীর আগে যে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে যে সিদ্ধান্ত নিতে হবে, এবং সন্তানাদি হওয়ার ক্ষেত্রে এবং উভয়ের মধ্যে যদি কোনো ক্লেশ তৈরি হয়, ঝগড়াঝাটি সৃষ্টি হয়, তার চমৎকার চমৎকার সলিউশন আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বর্ণনা করেছেন। ছোট্ট একটি বিরতির পর আবারও আসি মেসেজ অব দ্য হোলি কোরআনের অনুষ্ঠানটিতে। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম মেসেজ অব দ্য হোলি কোরআন এই পর্বটিতে। আমি এখনই কোশ্চেন করব আমাদের সামনে উপস্থিত যারা রয়েছে কোরআনের সেই সুর পাখি এবং সোনালী পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা বসে আছে। তোমরা কি প্রস্তুত? আমি এখান থেকে কোশ্চেন করব, তোমরা প্রস্তুত আছো কি না? আমি যদি প্রশ্ন করি মা মানান নিসা, হোয়াট ডু ইউ মিন বাই নিসা? নিসা শব্দের অর্থ কি, কে বলতে পারো? আপনার নাম বলুন প্লিজ। মোহাম্মদ আরমান হোসেন। নিসা অর্থ নারীগণ, দ্য ওমেন। দ্য ওমেন, চমৎকার। আমি না জিজ্ঞেস করতে সেই ইংলিশ সহ এই নিসা শব্দের অর্থ কি ইন ইংলিশ, এটাকে কি মিন করে আমরা শুনেছি। সম্মানিত বিচারক মণ্ডলী, চমৎকার। আসলে ইংলিশও বলে ফেলেছে, তো বোঝা যাচ্ছে ছেলেটা কতটা ট্যালেন্ট এবং কতটা ঝোলি। আল্লাহ পাক তার এলেমে হায়াতে বরকত দান করুক এবং তাকে উচ্চ শিক্ষায় তথা আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন আমাদের এই শিশু বাবুদের জন্য। আরেকটি কোশ্চেন আমি করব। সামনে আমি উল্টাতে গিয়ে দেখলাম যে সূরার নাম সূরায়ে মাইদা, একটি সুন্দর সূরা, চমৎকার এক ডিজাইনের মধ্যে আমি দেখতে পেয়েছি। তোমরা কি জানো কেউ যে সূরায়ে মাইদা অর্থ কি? খুবই সুন্দর। আমার এই বাবুকে আমি জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, খুবই ছোট্ট বাবু। মাইদা অর্থ দস্তরখানা। মাইদা শব্দের অর্থ দস্তরখানা। ইন ইংলিশ এটাকে কি বলে, কে বলতে পারো? দ্য টেবিল স্পিড অফ ফুডস। দ্য টেবিল স্প্রেড of food, spread with food, of food, both is correct maybe. Motaram বিচারক মণ্ডলী প্লিজ। With food, that is absolutely correct. Then another is nearest correct. Okay. Table of food and table with food. Okay, fine, মাশাআল্লাহ, খুব চমৎকার, আলহামদুলিল্লাহ। বিচারক মণ্ডলী তোমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন। সূরা নিসা কি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মাদানী সূরা। কে বলতে পারো মাদানী সূরা কি? মাদানী সূরা কি? তোমার নাম পরিচয় দিয়ে প্লিজ। মোহাম্মদ জিয়াদ ইসলাম। জিহাদ ইসলাম। হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। চমৎকার। মোহতারাম বিচারক মণ্ডলী, কাশেম স্যার আপনি প্লিজ আমাদের সম্মানিত মেহমান আবুল কাসেম উস্তাদ। মাশাআল্লাহ, চমৎকার সে উত্তর দিয়েছে, তার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবগুলি প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ সবাই দিতে পেরেছ। আমি তোমাদেরকে আর কোশ্চেন করতে চাই না। একজন আলোকিত শিশুর সন্ধানে আমি বের হব। আমি তোমাদের মাঝে একজন আলোকিত শিশু চাই যে আমাকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করবে। আমি কোরআনিক নলেজের খুব সংকটে আছি। আমাকে বলতে হবে আমরা এই যে কোরআন যার উপরে নাজিল হয়েছে সে ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন the character of Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best one. If you follow Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best followed person in the world. So রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে রোল মডেল তিনি ছিলেন। এই ব্যাপারে আমি কোরআন থেকে কিছু জানতে চাই। এমন কোনো সাহসী প্রতিযোগী আছো কেউ আমাকে এই ব্যাপারে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবে? সে হবে আলোকিত শিশু আজকের এই অনুষ্ঠানে। একজনকে হাত তুলতে দেখেছি, প্লিজ মাইক্রোফোনটা তার হাতে দাও। The message of the Holy Quran. খুবই হাসি খুশি মন নিয়ে আমার সামনে এসেছে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছি আলোকিত শিশু হওয়ার স্বপ্ন নিয়ে, আলোকিত শিশু হওয়ার সিঁড়িতে সে দাঁড়িয়েছে ঠিক আমার বরাবর। আমি জানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমরা অনুসরণ করি, যার নামে দুরূদ পাঠ করার কারণে মৌমাছির মুখের রস মধু হয়ে যায়, আর সেই নবীর
চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এটা তো আমরা বিভিন্নভাবে শুনেছি। তুমি কোরআনের রেফারেন্স দিয়ে আমাকে বলতে হবে কোন সূরায় কত নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, প্লিজ। সূরা আল ইমরান ভার্সেস নাম্বার 159। মোহতারাম বিচারক মণ্ডলী, কারেক্ট অ্যান্সার, একেবারে যথার্থ বলেছ, চমৎকার। তোমাকে আল্লাহ পাক আরও বেশি হায়াতে তাইয়্যিবা দান করুক। বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা বড়ই সুন্দর ছিলেন এবং আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল যে আল্লাহ প্রদত্ত রাসূল, আল্লাহ প্রেরিত রাসূল, এই ব্যাপারে কোরআনিক কোনো কোটেশন তুমি দিতে পারবা কিনা? সূরা আল নিসা ভার্সেস নাম্বার 79। সূরার নাম সূরা আন-নিসা ভার্সেস নাম্বার 79। আর কোন সূরা? সূরা আল বাকারা। আল বাকারা, কারেক্ট? জি, শিওর? শিওর, একদম শিওর? ইয়েস, আলহামদুলিল্লাহ। এবং সূরা নিসা ভার্সেস নাম্বার 79। 79। মোহতারাম বিচারক মণ্ডলী, প্লিজ। চমৎকার, তার উত্তর সঠিক হয়েছে। সে এক ভার্সেস নাম্বার বলেছে, সূরা নিসা, আবার সূরা বাকারা কথা বলেছে। তাহলে বিস্তারিত তার কথা দ্বারা সে একজন আলোকিত শিশুই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চাচা লালন পালন করিয়েছিলেন, ওনার বাবা ছিলেন না, মা ছিলেন না, তুমি কি জানো সেই চাচা শব্দটার আরবি কি? চাচা শব্দটা আরবি হচ্ছে আম্মা। আম্মা অথবা আম্মুন দুটোই হতে পারে, জি, আইন মিম, তাই তো? জি, তাহলে চাচা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছে, সেই চাচা, চাচা শব্দের প্রতিশব্দ আরবি হচ্ছে আম্মুন, কারেক্ট? কারেক্ট স্যার, শিওর? শিওর, অ্যাবসলিউটলি, ইয়েস স্যার। ভেরি নাইস, মাশাআল্লাহ। বিচারক মণ্ডলী, সম্মানিত স্যার ওস্তাদ আবুল কাসেম, প্লিজ। তার অ্যান্সারটি রাইট হয়েছে। মেসেজ অব দ্য হোলি কোরআনের পক্ষ থেকে তাকে আলোকিত শিশু হিসেবে তাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। মাশাআল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আলোকিত শিশু আজকের মুদাব্বিরুল এহসান সামির, সে চমৎকারভাবে সকল কোশ্চেনের আনসার দিতে পেরে আজকের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আলোকিত শিশু মনোনীত করেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোকিত শিশুকে এখনই পুরস্কার তুলে দেওয়ার জন্য বিচারক মণ্ডলী প্রস্তুত। তার আগে ছোট্ট একটি বিরতির পর আবারও আসি মেসেজ অব দ্য হোলি কোরআনের অনুষ্ঠানটিতে। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম মেসেজ অব দ্য হোলি কোরআন এই পর্বটিতে। আজকের আলোকিত শিশু আমাদের সামনে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মন নিয়ে এবং বিচারক মণ্ডলী অপেক্ষা আছে তার হাতে তার পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। আর দেরি না করে এখনই তাকে আমরা পুরস্কৃত করব। তুমি তোমার বন্ধুর হাতে মাইক্রোফোন রেখে তুমি এখনই নিতে যাও সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার সকল পুরস্কার। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি মুদাব্বিরুল এহসান সামির সে পুরস্কার নিতে এসেছে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। এখানে অনেকগুলো পুরস্কার নিচ্ছে মুদাব্বিরুল এহসান সামির। সামির, তোমার জন্য প্রথম পুরস্কারটি, দ্বিতীয়টি তোমার মায়ের জন্য এবং এই যে তৃতীয় পুরস্কার এটি হচ্ছে তোমার বাবার গলায় তুমি পরিয়ে দিবে। আর এই যে স্মারক সম্মাননা যেটি তোমাকে দেওয়া হচ্ছে এগুলি তোমার সম্মানিত শিক্ষককে দিবে যিনি তোমাকে কষ্ট করে পড়াচ্ছেন, আর তোমার বাবা মা তোমার জন্য এটা স্মৃতি। ধন্যবাদ সামির। অনুষ্ঠানটি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, শিশুদের এই চমৎকার অংশগ্রহণ, সম্মানিত বিচারক মণ্ডলীর আজকের এই চমৎকার উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণামূলক কথাগুলো আমাদের জীবনে আজীবন স্মরণে থাকবে। অনুষ্ঠানটির এই শেষ পর্যায়ে ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের এই মহতী আয়োজনটি শেষ করব ইনশাআল্লাহ। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন জোবায়ের বিন আরিফ। ফরিন বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায়, প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লাল ফরিন বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায়, প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লা 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 হে 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 লা 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 লা। আকাশের রংধনু
প্রভুর নাম, বৃষ্টিতে ঘুম মেলে মৃদু হেসে বলে হৃদয়ে খোদার কালাম। ফুল পাখি তরুলতা সবাই বাঁচে আল্লাহ স্নেহের ছায়ায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লা 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 হে 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 লা 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 লা। জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে শ্রেষ্ঠ নবীর কি নাম? কাকাতুয়া পাঠ করে দুরূদ শরীফ, রাসূলকে জানায় সালাম। লা 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 হে 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 লা 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 লা। Pillar so strong, equality and peace, where we all belong. A timeless message for every age. The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran.